শিক্ষার্থীরা, তোমাদের জন্য জরুরি আপডেট। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা ঈদের পর কত তারিখ থেকে পাবে এবং টাকা না পেলে কি করবে, যাবতীয় আপডেট জানাবো তোমাদের জন্য। ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ যে আপডেটটি দেখো, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিন্তু ঈদের ছুটি শুরু হবে আগামী 5 জুন থেকে 14 জুন পর্যন্ত, এবং আগামী 4 জুন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও ব্যাংকের কার্যক্রমটি শেষ হবে, অর্থাৎ বন্ধ হবে। ঈদের আগে আর কোন উপবৃত্তির টাকা দেওয়া হবে না, এরকম একটি আপডেট পাওয়া গিয়েছে। শিক্ষার্থীরা, ঈদের পর উপবৃত্তির টাকা কবে দিবে দেখো, আগামী 15 জুন তোমাদের উপবৃত্তির টাকা দেওয়ার কথা রয়েছে, যা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরাই পাবে। আগামী 18 জুন কিন্তু উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মধ্যে বন্টন করা হবে। আরেকটি তথ্য যে আগামী 21 জুন কিন্তু উপবৃত্তির বড় অংশ কিন্তু শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হবে, অর্থাৎ সেদিন কিন্তু অনেক শিক্ষার্থী টাকা পাবে 21 জুন। শিক্ষার্থীরা, 2024 সালের উপবৃত্তির টাকা কিন্তু তোমাদের, অর্থাৎ এটা বকেয়া উপবৃত্তির টাকা, যেটা গত বছর তোমাদের দেওয়ার কথা ছিল, এই টাকাটা কিন্তু জেলা ভিত্তিক এবং শ্রেণী ভিত্তিকই পাঠানো হবে। শিক্ষার্থীরা, উপবৃত্তির পর উপবৃত্তির টাকা না পেলে করণীয় কি, অর্থাৎ তোমরা যারা ঈদের পর উপবৃত্তির টাকা পাবে না পেলে করণীয় কি দেখো, উপবৃত্তির ফর্মে তোমাদের নিশ্চয়ই কোনো ভুল রয়েছে, তা সংশোধন না করলে কিন্তু কেউ উপবৃত্তির টাকা পাবে না। সুতরাং তোমাকে এই উপবৃত্তির যে ফর্মটি স্কুলে দিয়েছিলে সেটা অবশ্যই সংশোধন করতে হবে। শিক্ষার্থীরা, যারা 21 জুন পর্যন্ত উপবৃত্তির টাকা পাবে না, তারা অবশ্যই, অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণীতে রয়েছে তোমরা, সে সকল শিক্ষার্থীরা স্কুলে যোগাযোগ করবে, এবং যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রয়েছে সে সকল শিক্ষার্থীরা কিন্তু কলেজে যোগাযোগ করবে। আর এটা শুধুমাত্র অর্থাৎ যারা 2024 সালের বকেয়া উপবৃত্তির টাকা পাওনি এটার জন্যই প্রযোজ্য, অর্থাৎ গত বছরের টাকাটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। শিক্ষার্থীরা, 2025 সালে তোমাদের ভর্তি সহায়তার উপবৃত্তির টাকাটা কি হবে দেখো, 2025 সালে কিন্তু ভর্তি সহায়তার উপবৃত্তির টাকা, অর্থাৎ এই বছরের উপবৃত্তির টাকাটা কিন্তু জুন মাসের শেষ সপ্তাহে এবং জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে, এবং 2025 সালে এই ভর্তি সহায়তার টাকাটা তোমাদের জেলা ভিত্তিক এবং শ্রেণী ভিত্তিকই পাঠানো হবে। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।